স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্প্রতি প্রদত্ত গুরুত্বপূর্ণ ভাষণ সম্পর্কে। এই ভাষণে তিনি সংস্কার পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেছেন, যা দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি জাতির উদ্দেশ্যে ভাষণে বলেন যে তারা দেশের সামগ্রিক সংস্কার করতে চান। তিনি 6টি বিশেষ কমিশন গঠনের কথা জানিয়েছেন, যা বিভিন্ন ক্ষেত্রে সংস্কার কার্যক্রম পরিচালনা করবে। এই 6টি কমিশনের প্রধানরা হলেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, সংবিধান সংস্কার কমিশনের প্রধান শাহদ্বীন মালিক, পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান সরফরাজ হোসেন, দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান। এই কমিশনগুলো প্রধানত নির্বাচনী সংস্কার, বিচার বিভাগের সংস্কার, সংবিধান সংস্কার, পুলিশ প্রশাসন সংস্কার এবং দুর্নীতি দমন নিয়ে কাজ করবে। ডক্টর ইউনূস জানিয়েছেন, এসব কমিশন 1 অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে। ডক্টর ইউনূস আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানোর জন্য বেশ কিছু পদক্ষেপ ঘোষণা করেছেন। তিনি বলেন, বৈদেশিক মুদ্রার বিনিময় হারকে বাজার ভিত্তিক করা হয়েছে এবং কালো টাকা সাদা করার অনুমতি বাতিল করা হয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ রাখতে ডক্টর ইউনূস বলেছেন যে তিনি সুদের হার বৃদ্ধি করা হয়েছে এবং খাদ্য বান্ধব কর্মসূচি চালু রয়েছে। এছাড়া চাল ও গম আমদানির জন্য প্রচুর টাকা বরাদ্দ রাখা হয়েছে। সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করার বিষয়ে ডক্টর ইউনূস বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, সাংবাদিকদের কাজ বাধাবিহীনভাবে করার জন্য একটি গণমাধ্যম কমিশন গঠনের পরিকল্পনা রয়েছে। শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ইতিমধ্যে ত্রুটিপূর্ণ শিক্ষাক্রম সংশোধনের কাজ চলছে। এছাড়া বিশ্ববিদ্যালয়গুলোর উচ্চ প্রশাসনিক পদগুলো পূরণের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভারত এবং অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পাশাপাশি উন্নয়ন প্রকল্পের যাচাই বাছাই করা হচ্ছে। লুটপাট বন্ধ করে স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির পরিকল্পনাও নেওয়া হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সংস্কার পরিকল্পনাগুলো দেশের উন্নয়নে একটি নতুন দিক নির্দেশনা করবে আশা করা হচ্ছে। এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে দেশের নানা সমস্যার সমাধান এবং জনগণের জীবনযাত্রার মান উন্নত হবে।